গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে ভক্ত সমাগম। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম। ভোর 4:30 মঙ্গল আরতির মধ্য দিয়ে বিশেষ পূজা সূচনা। এরপর সারাদিন ব্যাপী বেলুড় মঠে নানান অনুষ্ঠান। মূল মন্দিরে ডান দিকে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই ভক্তিগীতি, স্তব গান, বেদপাঠ, ধর্মসভা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠের আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দ্রনগর বিদ্যালঙ্কায় রামকৃষ্ণ পরম হংসদেবের জন্মতিথি উদযাপন হলো রামকৃষ্ণ সেবক সংঘের উদ্যোগে। যুগাবতার রামকৃষ্ণ পরম হংসদেবের জন্মতিথি চন্দ্রনগর বিদ্যালঙ্কার রামকৃষ্ণ সেবক সংঘ ভক্তিপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করল। ঠাকুর রামকৃষ্ণের 191তম জন্মতিথিতে সকালে মঙ্গলারতি, ভোগ বিতরণ, বিশেষ পূজা, হোমযজ্ঞের ভক্তরা অংশ নেয়। এছাড়াও ধর্মসভা, রামকৃষ্ণ বন্দনা, ভক্তি গীতি পরিবেশনার মধ্য দিয়ে ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। সেবক সংঘের যাত্রা শুরু হয় 1967 সালে। বর্তমানে চন্দ্রনগর বিদ্যালঙ্কার নিজ গৃহে এই অনুষ্ঠান সংগঠিত করা হচ্ছে। এই বিষয়ে সেবক সংঘের সম্পাদক কৃষ্ণময় নায়েক কি বলছেন শুনবো। আজকে আমাদের যুগাবতার পরমপুরুষ শ্রী রামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি। এই রামকৃষ্ণ সেবক সংঘ আজকে 8 বছরের পদার্পণ করেছে। দীর্ঘদিন ধরে নানান রকম সেবামূলক, ধর্মমূলক, শিক্ষামূলক অনুষ্ঠান করে এসছে। আজকে সকাল থেকেই শুরু হয়েছে, ভোর 5টা থেকে মঙ্গলারতি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। তারপর আস্তে আস্তে গান, পাঠ, বক্তৃতা চলছে। এরপর এখন পুজো ভোগ নিবেদন হবে, আপনার যজ্ঞ হবে। তারপরে আবার দুপুরে প্রসাদ আছে। কে কে আসছেন? দুপুরে বিকেলবেলা আজ এখন রঞ্জিত ব্যানার্জি আছেন, আমাদের অমিয় ভট্টাচার্য আছেন, আমাদের গানে রয়েছে নবী রায়, এবং আমাদের সঙ্গে সমস্ত ভক্তবৃন্দ আছে। তারা একটু পরে গান করবে, তারা সমবেত হবে। মহারাজদের মধ্যে কেউ আছে? মহারাজদের মধ্যে আজকে কেউ আসছেন না, একটু ঠাকুর দুপুরে তিনি আসেন না, ওনারা খুব ব্যস্ত থাকে। সব আশ্রমেই মহাজরাদের রাতের অনুষ্ঠান হচ্ছে। আমাদের 25শে ফেব্রুয়ারি সন্ধ্যার সময় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, আমাদের সহ সম্পাদক বেলুড় রামকৃষ্ণ মঠ মিশন, তিনি আসছেন। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যোগীপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। বিজেপির রাজ্য নেতৃত্ব চন্দ্রনগরের সম্বুদ্ধ দত্তকে হুগলির যুব মোর্চার দায়িত্ব দিলেন। হুগলিতে বিজেপির যুব মোর্চার দায়িত্ব পেলেন চন্দ্রনগরে বিজেপির লড়াকু নেতা সম্বুদ্ধ দত্ত। রাজ্য নেতৃত্ব কয়েকদিন আগে সম্বুদ্ধ নাম ঘোষণা করে। গতকাল সন্ধ্যায় হুগলি বিজেপির জেলা কার্যালয়ে আসেন সম্বুদ্ধ দত্ত। উপস্থিত নেতৃত্ব থেকে কর্মীরা মাথায় পাগড়ি, ফুলের মালা দিয়ে সম্বুদ্ধ দত্তকে সম্বর্ধনা জানান। পাগড়ি পরিয়ে দেন বিজেপির প্রাক্তন সভাপতি সুবীর নাগ। বিপুল উৎসাহ কর্মীদের মধ্যে। সম্বুদ্ধ দত্ত সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। দল মনে করেছে যে দল ভরসা করেছে, সেই ভরসা যেন আমরা রাখতে পারি, এই লড়াইয়ে আমরা জয়লাভ করি। দেখুন, বাংলার মানুষ এই মুহূর্তে ভরসার জায়গায় একটাই, সেটা হলো ভারতীয় জনতা পার্টি। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ডবল ইঞ্জিন সরকারে মানুষ বিশ্বাস রেখেছে বাংলার এক নতুন সূর্য, এক নতুন বাংলা 2026 গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে বিজেপি নেতা স্বরাজ ঘোষ সম্বুদ্ধকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শ্রমিক ভট্টাচার্য মহাশয় হুগলি জেলার তরুণ তাজা যুব ছেলে এবং লড়াকু ছেলে সম্বুদ্ধ দত্তকে আজকে ভারতীয় জনতা পার্টির যুব সভাপতি করছেন। এতে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা আপ্লুত হয়েছে, আমরাও হয়েছি যে তরুণ ছেলে, লড়াকু ছেলে। আশা করছি সামনে আগামী দিন যুব সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং লড়াইয়ের ময়দানে আজকে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে সমস্ত যুবকরা তার হাত ধরে লড়াই করবে এবং ভারতীয় জনতা পার্টি 2026-এ প্রতিষ্ঠিত হবে। এই হুগলি জেলায় 7টায় যে সিট আছে, 7-এ 7 পাবে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যারাকপুরে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি সাংবাদিক বৈঠক করে বললেন, এসআইআর আতঙ্ক নেই। বিরোধ ঘটিয়ে দেওয়া, আজকে প্রধানমন্ত্রী বলুন, হোম মিনিস্টারকে বলুন, তুই তোকারি করে কথা বলা, এইগুলো তো অন্তত বাংলার সংবিধানে নেই। বাংলা এগুলো নিয়ে কথা বলে না। আর এবং বাঙালি বাঙালি করে তৃণমূল যে প্রচার করছে, আজকে এতগুলো শ্রমিক মারা গেছে সেই কারখানায় আনন্দপুরে, একটাও কোনো কথা তিনি বলেননি। উপরন্তু কোথায় কোথায় ছোট ছোট দেখছেন, সেইগুলো নিয়ে মুখ্যমন্ত্রী টুইট করছেন, দেখে খারাপও লাগে। আজকে ওয়াও মোমো থেকে 20 জনের 30 জনের যে শ্রমিক মারা গেল, পচা গলা দেহ বেরিয়ে এলো, তার জন্য কিন্তু উনি একটাও টুইট বা একটাও শোক প্রকাশ করেননি এবং একটাও উনি স্তম্ভিত হওয়ার মতন কোনো টুইট উনি লেখেননি। ব্যারাকপুরে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি সাংবাদিক বৈঠক করে বললেন, এসআইআর আতঙ্ক নেই।